আমাদের মুসলমানদের তো সোনালী ইতিহাস আছে, কিন্তু আমরা আফসোস আর দুঃখের বিষয়, আমরা আমাদের সোনালী ইতিহাসগুলো পড়ি না, জানি না, বুঝি না, অনুধাবন করি না। এই জন্যই তো আমাদের ঈমানের উন্নতি হয় না, এই জন্যই তো আমাদের ঈমানের মধ্যে শক্তি আসে না। ঈমানের মধ্যে যদি শক্তি আনতে হয়, ইতিহাস শুনতে হবে, ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে, মুসলমানদের বিজয়ের ইতিহাসগুলি আমাদেরকে পড়তে হবে। ও মুসলমান, আমার নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে 5টি বছর অতিবাহিত করছেন। এই 5 বছরের ভিতরে আমার নবী বাইতুল্লাহ দেখার জন্য যাইতে পারে না, সুযোগ দেয় না। আমার নবী মক্কায় যেতে পারেন না। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বৈশা সকাল বেলায় ফজরের নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রতিদিন স্বপ্নের তাবির করেন, স্বপ্নের ব্যাখ্যা দেন। এইবার একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, সংক্ষেপ করে বলছি শুনো, আমি আজ রাত স্বপ্নের মাধ্যমে দেখছি আমি তোমাদেরকে নিয়ে মক্কায় গেছি, বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হজ করতেছি। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا أو كما آمنت بالله صدقت يا رب العالمين. وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خالی ہے تیرا دامن دل عشق نبی سے
खाली है तेरा दामन दिल इश्क नबी से, पत्थर है ओ दिल जिसमें न हुआ है मदीना, पत्थर है ओ दिल जिसमें न हुआ है मदीना। किया खूब गुलिस्तान मोहम्मद है जहाँ में, किया खूब गुलिस्तान मोहम्मद है जहाँ में, यारान नबी सारे हैं गुलहाय मदीना, यारान नबी सारे हैं गुलहाय मदीना। शुक्ल একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাহিরে আছি দ্রুত প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ি, জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাসাউরা তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখ প্রাণে বসা অত্যন্ত প্রাণ প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা। শুরুতেই বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় মুসলমানদের কঠিন ক্লান্তি লগ্নে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, সর্বোপরি মাজালিসুর রহমানে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আসুন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া তান জবান করে হৃদয়গণিত চিত্তে শ্রদ্ধাঞ্জলিত কণ্ঠে মনের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে উঁচু কণ্ঠে মুসলমানের আওয়াজে আওয়াজ করে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে কলমাকান্দা থানাধীন কোরআনের একটি বাগান এর উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মিলন ডাকা হয়েছে। আসলে আমাদের খুবই বদনসিব যে আমরা দিনই কোনো আলোচনা খুব সহজেই শুনতে চাই না, আসতে চাই না। দুনিয়াবি কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে লোকের কোনো অভাব হয় না। অতএব যারা এখনো বাহিরে আছি দ্রুত প্যান্ডেলে ঢুকে পড়ি। কোরআনের কিছু কথা আপনাদের সামনে বলবো, হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো। বহুত বড় বড় উলামায়ে কেরাম এখানে আসবেন। আজকে যিনি আজকের মাহফিলের মধ্যমণি মুফতি রাফি বিন মুনির দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি বড় মাপের একজন আলোচক। ওনার জন্যে সারা বাংলাদেশের যুব সমাজ অপেক্ষমান থাকে। আজকে উনি আসতেছেন আপনাদের এখানে, আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে আপনারা ধৈর্য ধারণ করে বসবেন। যারা বাইরে আছেন ভিতরে ঢুকবেন। আজকের মাহফিলকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে আজকের প্যান্ডেলের ভিতরে দ্রুত সকলে ঐক্যবদ্ধ হয়ে ঢুকে পড়বেন। যাই হোক, আমি ভূমিকা দিব না, লম্বা কোনো আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াতের অংশ এবং হাদিসটুকুন সামনে রেখে আপনাদের সামনে মুখতাসারভাবে কয়েকটি মেসেজ দিতে চাই।
কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে সমসাময়িক কিছু মেসেজ দিতে চাই। কয়েকটি মেসেজের মাধ্যমেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা কি মেসেজগুলা গ্রহণ করবেন? তাহলে চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই, আমার আলোচনার ভিতরে ঢুকে যাই। আজকের আলোচনা যদি আমার বুঝতে হয়, প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু কথা আমাদেরকে শুনে আসতে হবে এবং শিখে আসতে হবে। কি বলছি? শুধু শুনে আসতে হবে না, শিখে আসতে হবে? শিখে আসতে হবে, কারণ আমরা শুনি কিন্তু শিখি না। কোরআন হাদিসের অনেক আলোচনা, বহুত আলোচনা আমরা শুনি, কিন্তু কি করি না? শিখি না, যার কারণে পরবর্তীতে মনে থাকে না। আপনারা সবাই জানেন, আমার নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 63 বছরের হায়াত জিন্দেগি অতিবাহিত করেছেন, ঠিক কিনা? 63 বছর আমার নবী এই পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের হায়াত জিন্দেগিকে 3 ভাগে ভাগ করা হয়। কত ভাগ? 3 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথমত 2টি ভাগ করা হয়। একটি হলো নবুয়তের পূর্বের জিন্দেগি, আরেকটি হলো নবুয়তের পরের জিন্দেগি। আমার নবী সরকার দো আলম নবুয়তের পূর্বের জিন্দেগি 40 বছর, 40 বছরের জিন্দেগিকে নবুয়তের পূর্বের জিন্দেগি বলা হয়। 63 বছর থেকে 40 বছর চলে গেলে থাকে কত বছর? 23 বছর। বাকি 23 বছরের জিন্দেগিকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হলো মক্কি জিন্দেগি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রথম 13টি বছর মক্কায় ছিলেন। যেহেতু নবীজি মক্কায় ছিলেন, এই জন্যে এই জীবনটাকে মক্কি জিন্দেগি বলা হয়। আর এই মক্কি জিন্দেগিতে যতগুলি সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলিকে কোরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে মক্কায় যে সূরাগুলি নাজিল হয়েছে, এই সূরাগুলিকে মক্কি সূরা বলা হয়। এরপরে বাকি থাকে 10 বছর। 23 বছরের মধ্যে 13 বছর চলে গেলে থাকে কত বছর? 10 বছর। এই 10 বছরের হায়াত জিন্দেগি নবীজি মদিনায় কাটিয়েছেন, এটাকে বলে মাদানী জিন্দেগি। আর মাদানী জিন্দেগির ভিতরে যতগুলি সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। তাহলে আমরা নবীজির জিন্দেগি কয় ভাগে পাইলাম? 3 ভাগে। প্রথম ভাগ নবুয়তের পূর্বের জিন্দেগি, দ্বিতীয় ভাগ নবুয়তের পরের 13 বছরের জিন্দেগি, তৃতীয় ভাগ মদিনায় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে 10 বছরের জিন্দেগি। এবার দেখেন, আমরা একটু পর্যবেক্ষণ করি। আমার নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পাওয়ার পূর্বে জিন্দেগি অতিবাহিত করেছেন। এই 40 বছরের হায়াত জিন্দেগিটা এমন ছিল যে মক্কার সমস্ত কাফের বেঈমানরা, মক্কার সমস্ত লোকেরা আমার নবীকে খুব মহাব্বত করতেন, খুব ভালোবাসতেন, ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, কথাগুলি খুব ভালো কইরা বুঝবেন। চামড়ার কান দিয়া শুনবেন না, দিলের কান দিয়া শুনবেন। শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজ শিখবেন। কিছু কথা শিখা যান, লইয়া যান। যারা বাহিরে আছেন, নিঃসন্দেহে শয়তান আপনাদেরকে ধোঁকা দিয়া ঠকাইতেছে। শয়তানের দুকাই পইরা ঠকা না খাইয়া চইলে আসেন ভিতরে। আল্লাহর রহমত নিয়া যান, জিন্দেগির গুনাহ মাপ নিয়া যান। আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ নিয়া ময়দানে চলে আসেন। ময়দান থেকে জিন্দেগির গুনাহ খাতা আল্লাহর কাছে বইলা ক্ষমা নিয়ে বের হয়ে যান। ও মুসলমান, এই জন্য এদিক সেদিক মনোযোগ দিবেন না। আমার নবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর পর্যন্ত নবুয়তের পূর্বে কাটাইছেন। এই 40 বছরের ভিতরে আমার নবীকে মক্কার লোকেরা আল আমিন উপাধি দিয়েছে। সংক্ষেপে বলছি, লম্বা ইতিহাস বলবো না, লম্বা সিরাত বলবো না, শুধু টাচ দিয়া দিয়া কয়েকটা মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে পূর্ব থেকে নিয়ে আসতেছি।
ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে পাঠাইলেন। প্রথম 40 বছর মক্কায় নবুয়ত পাইলেন না, কিন্তু নবী ঠিকই আছেন, ঠিক কিনা? কিন্তু নবুয়তের দায়িত্ব পান নাই, নবুয়তির দায়িত্ব পান নাই, নবীওয়ালা দায়িত্ব পান নাই 40 বছর। কাউকে আদেশও করেন নাই, কাউকে নিষেধও করেন নাই। ও মুসলমান, আপনি যদি কাউকে আদেশও করেন না, কাউকে কোনো বিষয়ে নিষেধও করেন না, আপনার কিন্তু শত্রু নাই, আসেনি? আপনি কাউকে আদেশও করেন না, নিষেধও করেন না, তাহলে আপনার শত্রু আছে? শত্রু নেই। কিন্তু আপনি যদি আদেশ করেন, নিষেধ করেন, ভালো মন্দের কথা বলেন, তখন দেখবেন আবু জাহেল মার্কা শত্রুর অভাব নেই, ঠিক কিনা? শত্রু হয়ে যায়। আপনি বলছেন ভালো কথা, ভালো পরামর্শ, কিন্তু দেখবেন তারপরেও আবু জাহেল মার্কা লোক যারা আছে এরা ভুল বুঝবে, বুঝে আপনার সূত্রামি শুরু করবে। এটা আবু জাহেলের স্বভাব। এই স্বভাব আমাদের গ্রহণ করা যাবে না। ও মুসলমান, তাহলে বলতেছিলাম আমার নবী সরকার দু আলমকে মক্কার লোকেরা আল আমিন জানে। আল আমিন শুধু নয়, মক্কার লোকেরা আমার নবীকে সবচাইতে ভালো মানুষ হিসাবে চিনে, সবচাইতে সুন্দর আখলাকওয়ালা মানুষ হিসাবে একজন মানুষকেই চিনে। সেই মানুষটার নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুব ভালোবাসে, মহাব্বত করে, খুব ভালো জানে। আর আমার আল্লাহ তো জানায় দিছে, আল্লাহ যত সৃষ্টি করেছেন সব সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সব সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী 40 বছর শেষ। এবার 40 বছর একদিন যখন হলো, আমার আল্লাহ ওহী নাজিল করলেন, আমার নবী নবুয়ত প্রাপ্ত হলেন। এবার মক্কার সমস্ত কাফেরদেরকে, মুশরিকদেরকে পাহাড়ের চূড়ায় ডাকলেন। সবাইকে ডাইকা লম্বা ইতিহাস বলছি না, শুধু টাঁচ দিয়া দিয়ে যাচ্ছি। আমার নবী সবাইকে বললেন, শোনো, তোমরা এখন থেকে লাত উজ্জার তোমরা পূজা ছেড়ে দাও, তোমরা এখন থেকে গাছের পূজা ছেড়ে দাও, তোমরা এখন থেকে মাছের পূজা ছেড়ে দাও, তোমরা এখন থেকে সূর্যের পূজা ছেড়ে দাও, তোমরা এখন থেকে চন্দ্রের পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর দিকে ফিরে আসো। যখন এই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীর শত্রুর অভাব তখন আর রইল না। সঙ্গে সঙ্গে আবু লাহাব, আবু জাহেল তারা সূত্রামি শুরু করে দিল। আবু লাহাব সর্বপ্রথম সূত্রামি শুরু করে দিল, ঠাট্টা মস্কারি শুরু করে দিল, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করলো। ও মুসলমান, শুধু তাই নয়, আমার নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বেঈমান কাফেররা আমার নবীর উপর আক্রমণ শুরু করলো। আমার নবীর উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিল। আমার নবী নির্যাতন সইতে লাগলেন। সাহাবায়ে কেরাম একে একে মুসলমান হতে লাগলেন, সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হতে লাগলেন। এইভাবে চলতে চলতে 13টা বছর পর্যন্ত মায়ের খাইলেন। 13টা বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রুলার আমার নবী সাহাবায়ে কেরামদের উপর চলছে, কিন্তু কোনোদিন মুখ খুলে নাই, কোনোদিন আমার নবী প্রতিবাদ করে নাই, আমার নবী কোনোদিন এর প্রতিহত করার চেষ্টা করে নাই। সহ্য করেছেন আমার আল্লাহর পক্ষ থেকে, সহ্য করেছেন আমার নবী ইসলামের জন্য। বলুন তো দেখি, আমার নবী এই যে 13টি বছর পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন, এতে কি আমার নবী ইসলাম ছেড়ে দিয়েছিলেন? আমার নবী কি ইসলামের দাওয়াত দেওয়া, সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত দেওয়া থেকে কি বিরত ছিলেন, নাকি চলমান ছিলেন? চলমান ছিলেন। অতএব মুসলমান, আজকেও আমরা যারা আছি, আমরা যখন ইসলামের দাওয়াত দিতে চাই, আমরা যখন ইসলামের পক্ষে থাকি, আমরা যখন কোরআনের পক্ষে থাকি, আমরা যখন উলামায়ে কেরামদের পক্ষে থাকি, তখন কিন্তু আমাদের উপর বাধা আসে না? আসে না? বাধা আসে। এই জন্যে বাধা আসলে আমাদেরকে কি হওয়া যাবে না? বিরত হওয়া যাবে না, আমাদেরকে পিছু ফিরা যাবে না। পিছু ফিরার টাইম নেই। আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। ও মুসলমান, আমার নবীর উপর নির্যাতন হয়েছে, আমার নবী সহ্য করেছেন, 13টি বছর শেষ করেছেন। সংক্ষেপে বলছি, বুঝতেছেন তো কথা নাকি? এবার আমার নবী তৃতীয় ধাপ
10 বছর আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওগো নবীজি আপনি আবার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আপনার এখন সময় হয়েছে, আপনি বহু নির্যাতনের শিকার হয়েছেন, এখন আপনার সময় হয়েছে প্রতিবাদ করার, সময় হয়েছে প্রতিহত করার। আপনি এখন মদিনায় হিজরত করে চলে যান। আমার নবী মদিনায় হিজরত করে চলে আসলেন। আমার নবী মদিনায় আসার পরে বিভিন্ন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ তাআলা জানা দিলেন, ও আমার হাবিব, এখন আর মায়ের খাওয়ার সময় নাই, এখন আপনাদের পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গিয়েছে, এখন আপনারা প্রতিবাদ করবেন, এখন আপনারা যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়বেন। সর্বশেষ বিজয়ের নিশানা আমি আল্লাহ আপনাদের হাতের মধ্যেই তুলে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে দেখেন আমাদের অবস্থাও তাই হয়েছে। আমরা বহু নির্যাতনের শিকার হয়েছি। বিগত 15 থেকে 17টা বছর পর্যন্ত অনেক নির্যাতনের স্টিম রুলার আমাদের উপর দিয়ে চলছে। নব্য ফেরাউনি কারবার আমাদের উপর দিয়ে চলছিল। নির্যাতনের শেষ সীমানা পর্যন্ত নব্য ফেরাউন পৌঁছে নব্য ফেরাউনের পতন আমরা স্বচোখে দেখতে পেরেছি, ঠিক কিনা? ও মুসলমান, কি বলতে চাই খুব ভালো কইরা বুঝেন। আমাদের এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা বহু নির্যাতনের শিকার হয়েছি, বহু সহ্য করেছি। এখন আর সহ্য করার সময় নাই, এখন আর চুপ থাকার সময় নাই। আল্লাহ তাআলা আমাদের সামনের রাস্তা আসান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সামনের রাস্তা সুযোগ করে দিয়েছেন। ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের সন্তানেরা, আর কতদিন তুমি ঘুমিয়ে থাকবে? আর কতদিন তুমি ঘুমিয়ে থাকবে? আর কতদিন তুমি নির্যাতন সহ্য করবে? আর কতদিন তুমি নির্যাতনের শিকার হবে? তোমার কি হুঁশ ফিরবে না? তোমার কি জবাব দেওয়া লাগবে না? তোমার কি জবাব দেওয়ার সময় আসে নাই? ও মুসলমান, আমি মনে করি এই তো সময় এসে গেছে, এই তো সময় এসে গেছে। এই তন্ত্র মন্ত্রের বিদায় করতে হবে। এই বাংলাদেশ থেকে তন্ত্র মন্ত্র বিদায় করে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে মুসলমানদের শান মান হেফাজত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, এখন সময় এসেছে। তন্ত্র মন্ত্রের দিন শেষ, নির্যাতনের দিন শেষ। এখন মুসলমানদের কর্তৃত্ব ফিরিয়ে আনার সময় এসেছে। ও মুসলমান, আমরা আমাদের কর্তৃত্ব ছেড়ে দিয়েছি। কিছু নব্য নাস্তিক মার্কা লোকদের মাধ্যমে এই দেশ চলে, আর এরা মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানদের কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানদের নবী নিয়ে ষড়যন্ত্র করে। কিন্তু মুসলমান, আমরা কিছুই করতে পারি না, কারণ আমাদের শক্তি নাই, আমাদের ক্ষমতা নাই। আমরা ক্ষমতাশীল ব্যক্তি যারা আছে তাদের কাছ পর্যন্ত যেতে পারি না। আমরা সরকারে বসতে পারি না, আমরা এমপি হতে পারি না, আমরা মন্ত্রী হতে পারি না। যার কারণে আমরা যখন ইসলামের বিরুদ্ধে কথা হয় তখন আমরা তা প্রতিহত করতে পারি না। অতএব আমাদেরকে যদি এগুলি করতে হয়, দ্বীনকে হেফাজত করতে হয়, কোরআনের হেফাজত করতে হয়, নবীজির ইজ্জতের হেফাজত করতে হয়, আল্লাহর ইজ্জত আল্লাহর হেফাজত করতে হয়, মুসলমানদের ঈমান আমলের হেফাজত করতে হয়, তাহলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে খেলাফত কায়েম করতে হবে। মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন এই দেশের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে, যখন এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, তখন এই দেশের মধ্যে শান্তি আসবে, এই দেশের মধ্যে শৃঙ্খলা আসবে, এই দেশের মানুষগুলা সোনায় সোহাগা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো গণতন্ত্র দিয়া, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশে শান্তি কখনো আসবে না। এটা ভুল, মিথ্যা, দুকা। এরা একজন যাবে আরেকজন মাইর করবে, পাইট করবে, নাটক সিনেমার মতো পাইট করবে। এরা একজন যাবে আরেকজন এসে পাইট করবে। এই জন্যে এইগুলা বাদ দিতে হবে। বহু দেখছি বাবা, আমরা দেখছেন না, মুরব্বী যারা আছেন বহুই তো দেখাইতেছেন, কিন্তু দেখার বাকি কি? কোরআনের শাসন ব্যবস্থা দেখার বাকি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখার বাকি। আরে আফগানিস্তান কি দেখেন না? খবর দেখেন, আফগানিস্তানের মুল্লারা হাতে ক্ষমতা নিয়েছে, আফগানিস্তানের মানুষ কি সুন্দর বসবাস করছে, প্রত্যেক ধর্মের। এই দেখেন, একটা মিথ্যা আমাদের উপর তহমত দিয়া দেয়, কয় হুজুররা যদি ক্ষমতায় যায়, হুজুররা যদি দেশের রাজনীতির মধ্যে যায়, হুজুররা যদি দেশে সরকার হয়, তাহলে মহিলাদেরকে বলে তোমরা আর ঘর থেকে বের হইতে পারবা না। মিথ্যা, বাটপারি। কেন আমরা কি মহিলাদেরকে ঘরে বাইরে রাখবো? তারা পর্দার সহিত বের হবে, সমস্যা কি? পর্দা করা কি আপনার ভালো লাগে না? কি বলেন, ভালো লাগে না? যদি ভালো না লাগে তাহলে আপনি তো ফেরাউন, কিসের মুসলমান?
এই জন্যে মুসলমান আমি বলতে চাইছি যে আমাদেরকে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, আমাদেরকে এই দেশের মধ্যে মানুষকে শান্তিতে রাখতে হয়, এই দেশের সমস্ত ধর্মের মানুষদেরকে যদি সঠিক হক বুঝিয়ে দিতে হয়, প্রত্যেক ধর্মের মানুষ ধর্মের হক যদি বুঝে পেতে হয়, তাহলে একমাত্র ব্যবস্থা হলো কোরআনের ব্যবস্থা, একমাত্র ব্যবস্থা হলো খেলাফতের ব্যবস্থা, একমাত্র ব্যবস্থা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? আর না হয় এই দেশে কখনোই শান্তি আশা করতে পারেন না। এই জন্য আসেন, ঐক্যবদ্ধ হওয়া লাগবে, মনকে বুঝানো লাগবে যে আমার তো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এত সুযোগ হওয়ার পরে, এত সুবর্ণ সুযোগ আল্লাহ করে দেওয়ার পরেও আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক এটা চাই নাই। এই দেশের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা, খুদার জমিনে খুদার দিন প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই নাই। তাহলে কিসের মুখ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে তোমার সুযোগ ছিল, তুমি চেষ্টা করলে না কেন, তখন কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জন্য আমাকে পরিবর্তন হওয়া লাগবে, পরিবর্তন হওয়া লাগবে আমাকে। যাই হোক মুসলমান, হুজুর চলে আসছেন, চমৎকার আলোচনা শোনাবে, আপনারা শুনবেন। আমি সংক্ষেপে যা বলতেছিলাম, হয়তো আর কিছুক্ষণ কথা বলার আমি শেষ বিদায় নিব আপনাদের কাছ থেকে। যেই কথা বলতেছিলাম যে নবীজির সিরাত থেকে আমরা 3টা ভাগ পেলাম। 3 ভাগের মধ্যে প্রথম ভাগ ছিল নবীজি খুব ভালো ছিল, কারণ নবীজি আদেশও করেন না, নিষেধও করেন না। তো আমরাও দেখেন, আমরাও কিন্তু এমন অনেকেই আছি, কয় আমি আদেশ নিষেধ কেন করতে যাব? আদেশ নিষেধ করতে গেলেই তো আমি খারাপ হয়ে যাব। না, এটা আমার ভালো লক্ষণ নয়। আমাকে ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় দেখলে অন্যায় থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এই জন্যে আমরা দামি, এই কাজটা আমাদের উপর দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব পালন করবো দেখেই আল্লাহ আমাদেরকে দামি উম্মত বানাইছেন। এইবার আসেন 2 নাম্বার। আমার নবীজি 13টা বছর পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন। আমার নবী সাহাবায়ে কেরাম সহ কেহ দাওয়াত থেকে, রিসালাতের দাওয়াত থেকে, তাওহীদের দাওয়াত থেকে পিছপা হন নাই, না হইছেন? হন নাই। আমাদের উপরেও নির্যাতন আসবে, আমাদের উপরে জুলুম আসবে, আমাদের উপরে জেল আসবে, আমাদের রক্ত দিতে হবে, আমাদের শহীদ হওয়া লাগবে, আমাদের মাকে কি করতে হবে, মা হারাতে হবে, বাবা হারাতে হবে, সব নিঃস্ব করে দিয়া আমাদেরকে কি করতে হবে? টিকে থাকতে হবে, আমাদেরকে ইস্তেকামতের উপর থাকতে হবে, আমাদেরকে দ্বীন এবং ইসলামের দাওয়াতের মিশন আমাদেরকে চালু রাখতেই হবে। কথা কোন ঠিক কিনা? এবার 3 নাম্বার ধাপে যেই কথা বলতেছিলাম যে আমার নবী শেষ 10টি বছরে আমার নবীজি বিভিন্ন যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করলেন, জবাব দিলেন, আল্লাহ তাআলা বিজয়ের নিশানা হাতে তুলে দিলেন। আমাদেরকেও মুসলমান, আমাদেরকেও এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আমরা চুপ থাকলে চলবে না। আমরা চুপ থাকার কারণে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়া আমাদের ঈমান হরণ করতেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তাহলে দেখেন, লক্ষ্য করুন, আজকে দেখেন আমরা চুপ থাকার কারণে একটা গ্রুপ আমাদেরকে ভাগ করে দিয়েছে। ও মুসলমান, তবলিগ জামাত ছিল একটা, এই তবলিগটাকে 2টা ভাগ করে দিয়েছে আমরা চুপ থাকার কারণে। আমরা দুর্বল হয়ে থাকার কারণে তবলিগকে 2 ভাগ করে দেওয়া হয়েছে। ও মুসলমান, এক কাকরাইল, এক তবলিগ, এক ইস্তেমা, এটাই ছিল আমাদের অবস্থান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এক তবলিগ নাই, 2 তবলিগ হয়ে গেছে। এক কাকরাইল আছে কিন্তু এক ইস্তেমা নাই, ইস্তেমা 2টা হয়ে গেছে। আমরা বলতে চাই, এই দেশে, বাংলাদেশের ভিতরে এক তবলিগ, এক কাকরাইল, এক ইস্তেমা হবে। এখানে যদি কেউ ভাগ বসাতে আসে, এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। মুসলমান, কথা কোন ঠিক কিনা? এক তবলিগ থাকবে, এক কাকরাইল, একটা ইস্তেমা হবে। ইস্তেমা দ্বিতীয় কোনো বহিরাগত কোনো লোক আইসা এখানে ভাগ বসানোর সুযোগ দেওয়া হবে না। এই জন্য মুসলমান আমাদেরকে সজাগ থাকা লাগবে। তাহলে আমি আর আলোচনায় কি ঢুকবো? আসলে আপনাদের এখানে বড় বড় ওলামায়ে কেরাম কথা বলবেন, আমি আর লম্বা করব না। সামনে আমি কয়েকটা মেসেজ দিতে চাইছিলাম, মেসেজটি দিয়া কয়েক মিনিটের ভেতরে আমি আলোচনা শেষ করে দেব। তাহলে চলুন মনোযোগ দেন। আমি বলতেছিলাম, আমার যে আয়াত পড়ছি, আল্লাহ তাআলা এবার আমার নবীজিকে শেষ 10 বছর জিন্দিগির ভিতরে বহু যুদ্ধে আমার নবী জড়াইছেন, বহু যুদ্ধে আমার নবীজি বিজয় অর্জন করেছেন। বদরের যুদ্ধে জড়াইছেন, বদরের যুদ্ধ মুসলমানদের বিজয় হয়েছে। টাটকা মার্কা মারা 70 জন কাফেরকে জাহান্নামের টিকিট দিয়া দুনিয়া থেকে মুসলমানরা বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি,
আমাদের মুসলমানদের তো সোনালী ইতিহাস আছে, কিন্তু আমরা আফসোস আর দুঃখের বিষয়, আমরা আমাদের সোনালী ইতিহাসগুলো পড়ি না, জানি না, বুঝি না, অনুধাবন করি না। এই জন্যই তো আমাদের ঈমানের উন্নতি হয় না, এই জন্যই তো আমাদের ঈমানের মধ্যে শক্তি আসে না। ঈমানের মধ্যে যদি শক্তি আনতে হয়, ইতিহাস শুনতে হবে, ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে, মুসলমানদের বিজয়ের ইতিহাসগুলি আমাদেরকে পড়তে হবে। ও মুসলমান, আমার নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে 5টি বছর অতিবাহিত করছেন। এই 5 বছরের ভিতরে আমার নবী বাইতুল্লাহ দেখার জন্য যাইতে পারে না, সুযোগ দেয় না। আমার নবী মক্কায় যেতে পারেন না। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বৈশা সকাল বেলায় ফজরের নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রতিদিন স্বপ্নের তাবির করেন, স্বপ্নের ব্যাখ্যা দেন। এইবার একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, সংক্ষেপ করে বলছি শুনো, আমি আজ রাত স্বপ্নের মাধ্যমে দেখছি আমি তোমাদেরকে নিয়ে মক্কায় গেছি, বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হজ করতেছি। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, আমরা অতি সত্বর আপনাকে নিয়ে হজ করার জন্য যাব, নিষেধ যাইতে পারে না। এইবার আমার নবী 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। হজ করবেন, উদ্দেশ্য কি? হজ করবেন, বাইতুল্লাহ তওয়াফ করবেন, আল্লাহর ঘরের মধ্যে সিজদা করবেন। এইবার আমার নবী যখন রওনা করলেন, সংক্ষেপ করে করে বলছি রে মুসলমান, পথিমধ্যে খবর আসলো, পথিমধ্যে খবর চলে গেল, মক্কার লিডার সুফিয়ানের কাছে খবর গেল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, প্রতিশোধ নেওয়ার জন্য তার দলবল নিয়ে মক্কায় হামলা করার জন্য আসতেছে। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা রটনা রটায়া দিছে, গুজব ছড়ায়া দিছে। যেই রকম ভাবে আমাদের বাংলাদেশের ভিতরে প্রায় গুজব ছড়ায়া পড়ে, ঠিক কিনা? গুজবের বাংলাদেশ, গুজবের কোনো শেষ নাই, সমানে মিথ্যা মিথ্যা গুজব ছড়ায়া দেয়, ঠিক কিনা? এই জন্য মুসলমান, এই যে গুজব ছড়ায়া দিল, আমার নবী আক্রমণ করার জন্য যাইতেছে, এমনি সুফিয়ান টেনশনের মধ্যে পড়ে গেল। সে বলতেছে যদি সে তাই হয় আমরাও মোকাবেলা করব, যুদ্ধে জড়াবো। কিন্তু যুদ্ধ যে করবে এর আগে দেখার প্রয়োজন আছে না নাই? কতজন আসতেছে এই দেখার জন্য বিভিন্ন লোক পাঠাইছে, লম্বা ইতিহাস। 2 জন লোককে পাঠাইছে, যাও দেখে আসো মুহাম্মদ কতজন লোক নিয়ে আসছে, তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমার তো সম পরিমাণের লোক প্রয়োজন। 2 জন লোক রাত্রিবেলা আসলো, আমার নবী তাবু গাড়লেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুনো তোমরা রাতের খাবারের ব্যবস্থা করো। 1400 সাহাবায়ে কেরামদের রাতের খাবারের ব্যবস্থা করো। এবার আমার নবী ডাক দিয়া জানায় দিলেন, ও সাহাবীরা শুনো, তোমরা যে রাতের খাবারের ব্যবস্থা করবে, চুলার প্রয়োজন আছে, তোমরা 4 থেকে 5টা চুলার ব্যবস্থা করো। ও মুসলমান, 1400 মানুষের খাবারের ব্যবস্থা 4-5টা নয়, 100, কমপক্ষে 100 চুলার ব্যবস্থা করো। বলতেছিলাম 4-5টা চুলা হইলেই হয়, ঠিক কিনা? কিন্তু নবীজি বলেন 4-5টা নয়, কমপক্ষে 100 চুলার ব্যবস্থা করো। এবার তাই করা হলো, চুলার ব্যবস্থা করা হলো, অনেক চুলা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এতগুলি চুলার কি প্রয়োজন? এরপরে নবীজি বলছেন, ঠিক কিনা? নবীজি বলছেন এতগুলি চুলা বানাইলেন, চুলা বানাইয়া এবার বললেন পাক করা শুরু করো। এবার আগুন ধরায় দেওয়া হলো। এবার ওই যে 2 জন প্রতিনিধি আসছিল সুফিয়ানের পক্ষ থেকে দেখার জন্য, কতগুলি মানুষ আসছে, তারা চুপি চুপি দূর থেকে দেখতেছে, আহারে এই তাবুর বাহিরে দেখা যায় অনেকগুলি চুলা, আগুন আর আগুন দেখা যায়, দেখে ভয় পেয়ে গেছে। এত পরিমাণের চুলা যদি হয়, এত পরিমাণের চুলা যদি হয়, না জানি তাবুর ভিতরে কত লক্ষ লক্ষ মানুষ আছে। ভয় পেয়ে গেছে, দৌড়ে চলে গেছে। ও সুফিয়ান, মায়ের খাওয়ার বাউ করছো বুঝি? আবার আবু জাহেল তারা যাবো মায়ের খাইছে, আবার আমরা মায়ের খামো, ওই বাউ করছো? কই কিসে? কই গিয়া দেখি যে পরিমাণের চুলা, না জানি কত লক্ষ মানুষ নিয়ে আসছে। আসলে তাবুর ভিতরে নাই, মনে হয় তাবুর ভিতরে আছে কতজন? 14 জন সাহাবী মাত্র, কিন্তু তারা লক্ষ লক্ষ মনে করছে। যাই হোক মুসলমান, লম্বা করা যাবে না, হুজুর বসে আছেন। এবার সুফিয়ান বলছে, তোমাদেরকে পাঠাইছি মানুষ দেখতে, গেছো চুলা দেখবার না?
ঠিক আছে, আবার পাঠাইছে আরেকজন। তারা আইসা দেখে সকালবেলায়, তারা আসছে দিনে দেখবার জন্যে, সকালবেলা আইসা দেখে হাড়ে নবীজি বলছে তোমরা বাথরুম বানাও, 4-5টা বাথরুম বানায় তোমরা হাজতের সিরিয়াল ধরো। এবার আইসা দেখে আহারে কি হাজার হাজার মানুষ দেখা যায় খালি বাথরুমের সিরিয়াল। তারা চিন্তা করলো সর্বনাশ, যে পরিমাণের বাথরুমের সিরিয়াল, তাহলে না জানি তাঁবুর ভিতরে কত লক্ষ। তারা আবার দৌড়ায় গেছে, আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে। শেষ পর্যন্ত আবু সুফিয়ান ভয় পাইয়া কয়েকজনকে পাঠাইলেন নবীজির সঙ্গে চুক্তি করার জন্যে। যাই হোক, আর সামনে যাব না, এখান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিব। আমার নবীজির সঙ্গে চুক্তি হলো, আমার নবীজি চুক্তি করলেন, যেটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। হুদাইবিয়ার সন্ধি করলেন যে 10 বছরের চুক্তিনামা, 10 বছরের ভিতরে তারা অযৌক্তিক 10টা কি করলেন, শর্ত দিয়ে দিলেন যে তারা 10 বছরের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ করবে না। এই নবীজিকে বললেন আপনারা এই বছর উমরা করতে পারবেন না, আপনারা ফেরত যেতে হবে। নবীজিকে ঢুকতে দিলেন না, বিভিন্ন শর্ত আরোপ কইরা আমার নবী সরকার দো আলম শর্তগুলি মেনে নিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম মানতে পারলেন না। সাহাবায়ে কেরাম বললেন আরে কেমনে মানবো, এই এমন অযৌক্তিক কিছু চুক্তি মানা যায় না। কিন্তু আমার আল্লাহর ওয়ার্ডার আমার নবীজি মাইনা নিছেন, এই জন্য সাহাবায়ে কেরামও মাইনা নিছেন। শেষ করে দিলাম মুসলমান। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝলাম যে আমাদের বুঝে আসুক আর নাই বুঝে আসুক, কোরআন হাদিসের কোনো বিষয় আমাদের বুঝে আসুক আর নাই বুঝে আসুক, আল্লাহ বলছেন তো এটাই আমাকে করতে হবে, রাসূল বলছেন তো এটাই আমাকে করতে হবে। এটার মধ্যেই আমার আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আমাদেরকে গুতাগুতি বন্ধ করা লাগবে, আমাদেরকে সমস্ত কে কোন তরিকার মধ্যে আছি তরিকা বাদ দিতে হবে। সবাই সকলের তরিকা বাদ দিয়া যার জির মাসলাক যার জির কাছে রাইখা ঐক্যবদ্ধ হইয়া মুসলমানদের বিজয়ী কিভাবে অর্জন করা যায়, কোরআনের শাসন ব্যবস্থা কিভাবে কায়েম করা যায়, এই দেশে কিভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়, সেই ফিকির নিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়া লাগবে। আমাদেরকে প্রশিক্ষণ নেওয়া লাগবে। আমাদেরকে শুধু কর্মী হলেই চলবে না, ইসলামী দলগুলির কর্মী হয়ে বসে থাকলাম এতে ইসলামের বিজয় আসবে না। আমাকে ইসলামের কর্মী হওয়ার পরে আমাকে প্রশিক্ষণ দিতে হবে, কলা কৌশল শিখতে হবে, আলেমদের সঙ্গে সব সময় থাকতে হবে। তাহলে আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশে ইসলামের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই দেশে ইসলামের বিজয় আনতে গিয়া আবার যদি একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আবার যদি আমাকে আপনাকে গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হয়, কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করো। সবাই হাত নামান। ওয়া আখির দাওয়া।